সারা দুনিয়ার জন্য আমি আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ যারাই গ্রহণ করেছে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ মেনে চলেছে, আল্লাহ পাক তাদেরকে উচ্চ সম্মান দান করেছেন। আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ চরিত্র সম্পর্কে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর চরিত্র চাইতে কিয়ামত পর্যন্ত আর উত্তম চরিত্র অধিকারী কেউ আর দুনিয়ায় আসবে না। নবীজিকে সাহাবায়ে কিরাম কেমন ভালোবাসতেন, শুধু সাহাবায়ে কিরাম না, তাবেঈন কেমন ভালোবাসতেন, সমস্ত ইমাম কেমন ভালোবাসতেন। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পাবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মক্কার জমিন এবং মদিনার জমিন 80 বছর পেয়েছিলেন। মদিনায় ঘোরাফেরা করতেন, কখনো মদিনার এ প্রান্তে যাইতেন, কখনো মদিনার ওই প্রান্তে যাইতেন, কখনো সামনে যাইতেন, কখনো পিছনে যাইতেন, আর কখনো নবীজির রওজার আশপাশে ঘোরাফেরা করতেন না। নবীজিকে বলতেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ, আমার নবীর উপরে রহমত বর্ষিত হোক, আমার নবীর উপরে দরুদ বর্ষিত হোক। সবসময় নবীর উপরে দরুদ পাঠ করতেন। ইমাম মালিক 80 বছর মদিনায় ছিলেন, কিন্তু 80টা বছর ইমাম মালিক কোনোদিন জুতা পায়ে দিয়ে মদিনায় হাঁটতেন না, খালি পায়ে হাঁটতেন। অথচ অন্যান্য আলেম যারা আছেন তারা জুতা পায়ে দিয়ে মদিনায় ঘোরাফেরা করে, মদিনায় থুতু ফেলে, মদিনায় বাথরুম করে, কিন্তু ইমাম মালিক থুতু পর্যন্ত মদিনায় ফেলে না, বাথরুমও মদিনায় করে না, বাইরে যেয়ে করে। ইমাম মালিককে প্রশ্ন করা হলো, ও ইমাম মালিক, লিমাজা, কিসের জন্য আপনি মদিনায় চলাফেরা করেন, কিন্তু মদিনার এ প্রান্ত থেকে ও প্রান্ত আপনি হাঁটাফেরা করেন, চলাফেরা করেন, কিন্তু আপনার পায়ের মধ্যে কোনো জুতা নাই, খালি পায়ে কেন হাঁটাফেরা করেন? ইমাম মালিক চোখের পানি ফেলায় ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আমি ইমাম মালিক হাদিসের মধ্যে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান সমস্ত নবীদের চাইতে দিয়েছেন, আর আমার নবী রহমতের নবী, নবীর গায়ের মধ্যে মশা বলা নিষেধ, নবীর ছায়া পর্যন্ত আল্লাহ পাক দেয় নাই, যাতে করে নবীর ছায়া জমিনে নাপাকের উপরে পড়বে, এটা যেন না হয়, ইজ্জতের যেন কোনো ক্ষুণ্ণ না হয়, এই জন্য আল্লাহ পাক ছায়াটা পর্যন্ত মওকুফ করে দিয়েছেন। আমি শুনেছি আমার নবী যখন মরুভূমির মধ্যে হেঁটে যাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমান থেকে আমার নবীর মাথার উপরে মেঘ নামক ছায়া দান করতেন। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের কত দাম, পা মুবারকের কত দাম। আল্লাহর নবী এই মদিনায় হাঁটাফেরা করছেন, কখনো বসেছেন, কখনো ঘুমাইছেন। সেই নবীর বরকতপূর্ণ দেহ এই মদিনার মধ্যে যে কোনো জায়গায় লেগে আছে, আমি তো জানি না কোন জায়গায় লেগে আছে। যদি আল্লাহ না করুক এমন এক জায়গায় আমি আমার স্যান্ডেল পাইতে যদি চলাফেরা করি যেই জায়গায় আল্লাহর নবীর চুমা লেগে আছে, আমি মালিক কিভাবে আল্লাহর দরবারে মুখ দেখাবো? এই জন্য 80টা বছর মদিনায় বেঁচে আছি, কিন্তু নবীর মহব্বতে একদিনের জন্য আমি জুতা পাই দিয়ে হাঁটি না। আমারি হোক হোক পরে কাটি দিবা। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কেমন তিনি ভালোবাসতেন, আর উত্তম চরিত্রের অধিকারী তিনি কিভাবে হলেন? আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক কোরআনে বলেন, সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন চরিত্র তার ছিল? বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাড়ি থেকে মসজিদ নববীতে সকাল বিকাল দুপুর নামাজ পড়ার জন্য যাইতেন আর আসতেন। আর ওই সময় একটা বুড়ি ছিল, যেই বুড়িটা রাস্তার মধ্যে কাঁটা বিছায় রাখতো যাতে করে আল্লাহর নবীর পায়ের মধ্যে যে কাঁটা ফুটে যায়। আল্লাহর নবীর রাস্তা দিয়ে যাইতেন, পায়ের মধ্যে কাঁটা ফুটে যাইতো, নবীজি যে কাঁটা সরাই দিতেন। একদিন নয়, দুই দিন নয়, অনেক দিন এভাবে নবীজিকে অত্যাচার করেছে। কোন একটা দিন আল্লাহর নবী নামাজ পড়তে যাচ্ছেন, দেখেন রাস্তার মধ্যে কোনো কাঁটা নাই, ফ্রেশ রাস্তা, কোনো কাঁটা বিছানো নাই। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, এই কাঁটা যেই মানুষটা করতো সেই মানুষটা আজকে কোথায়? সাহাবা একরাম ডাক দিয়ে বলল, যেই মহিলাটা আপনার রাস্তার মধ্যে কাঁটা বিছাইয়া আপনায় কষ্ট দিত, ওই মহিলাটা অসুস্থ হয়ে বেডে পড়ে আছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মহিলার বাইরে চলে গেলেন, যার পরে দেখলেন ওই বুড়ি মাটা অনেক অসুস্থ হয়ে বেডের মধ্যে শুয়ে আছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেট করলেন না, বারুনটা নিয়ে ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করলেন। এরপরে ঘরের অগোছালো কাপড় চুপড় গুলো সুন্দরভাবে সাজাই দিলেন। এরপরে পানির ভিতরে কাপড় চুপাইয়া পানির পট্টি বানাইয়া বুড়িমার কপাল উপরে ঠান্ডা পানি সেক দেওয়া শুরু করলেন। এপে একটু খাবার দিলেন, রুটি বানাই দিলেন। বুড়িমা ডাক দিয়ে কয়, তুমি কে বাবা? আজ 3 দিন যাবত আমার খেদমত করতেছ। মুহাম্মদ রাসূলুল্লাহ মুস্কে একটা হাসি দিয়ে বুড়িমাকে ডাক দিয়ে বললেন, ও বুড়িমা, যেই মানুষটাকে প্রতিটা রাত নামাজ পড়া অবস্থার সময় আপনি কাঁটা বিছাইয়া কষ্ট দিতেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ এই 3 দিন যাবত আপনার খেদমত করতেছে। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি দিন প্রচারের জন্য সারা জীবন চেষ্টা করে গেছেন। কোন একটা দিন খাজা মঈনুদ্দিন রাস্তা দিয়ে যাচ্ছেন, শুধুমাত্র খাজা মঈনুদ্দিনের চেহারা দেখে 1 লাখ না 2 লাখ না 90 লক্ষ মানুষ বেধর্মী হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আনন্দ চিত্তে বাড়ির মধ্যে আসলেন। এসে আম্মা জানকে বললেন, আম্মা জান, আজকে আপনার ছেলে এমন একটা কাজ করেছে যা পৃথিবীর বুকে কেউ করে নাই, একমাত্র নবী রাসূলুল্লাহ বাদে। ডাক দিয়ে বলল, কি করেছ? খাজা মঈনুদ্দিন চোখের পানি ফেলাই আনন্দের কান্না কেন্দ্রে ডাক দিয়ে কয়, মা, আজকে তোমার ছেলের দিনের দাওয়াতে 90 লক্ষ বেধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মা একটা মুস্কি হাসি দিলেন, ডাক দিয়ে বললেন, খাজা মঈনুদ্দিন, এটা তোমার জীবনে কোনো কর্তৃত্ব নাই, এটা তোমার জীবনের কোনো কৃতিত্ব নাই, বরং আমি মায়ের একটা কৃতিত্ব। খাজা মঈনুদ্দিন জিজ্ঞাসা করলো, মা, লিমাযা তাফালুনি, তুমি আমার জন্য কি করেছো? তোমার কারণে এতগুলো মানুষ মুসলমান হয়েছে, তোমার ছেলের দিকে তাকাইয়া। মা তখন ডাক দিয়ে কয়, যখন তুমি আমার পেটের মধ্যে আসলা, যখন তোমাকে আমি গর্ভধারণ করলাম, 1 দিন না 2 দিন না 9.5টা মাস, যতদিন তুমি পেটের মধ্যে ছিলা ততদিন আমি ওযু করে ঘুমাইছি। এরপর যখন তুমি দুনিয়ায় আসলাম, আসার পর তুমি যখন আমার থেকে দুধ পান করার জন্য কান্না করতা, আমি যে অবস্থায় থাকি না কেন ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তোমার উন্নতির জন্য, তোমার বরকতের জন্য দোয়া চেয়ে পবিত্র অবস্থায় তোমাকে দুধ পান করাইতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুর বিনিময়ে তোমার দ্বারা লক্ষ লক্ষ বেধর্মী আজকে মুসলমান হয়ে যায়। জিকির করছেন নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি। জিকির করছেন নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি। দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি মাবুদ রব্বানা।
হামেশা জিকির করো মুমিন গাফিল থাইকো না।